Guys, from today I will add singing things, dadra tal, kaharva tal, tri tal, teen tal, every tals or anything. Okay, so for that I'm going to ask some of your question and answer. Okay, so let's move on. This is for the Bengali parts. Okay, স্বর কাকে বলে? স্বর হারমোনিয়ামে শ্রবণযোগ্য সুমধুর যে ধ্বনি তাহাকে সঙ্গীত তপযোগী নাদ অথবা স্বর বলা হয়। I'll repeat. শ্রবণযোগ্য সুমধুর যে ধ্বনি তাহাকে সঙ্গীত তপযোগী নাদ অথবা স্বর বলা হয়। Let's see the picture now. See. Now what is সপ্তক? সা থেকে নি পর্যন্ত 60টি শুদ্ধ স্বরকে স্বর বলা হয়। সা থেকে নি পর্যন্ত 60টি শুদ্ধ স্বরকে কি বলা হয়? সপ্তক বলা হয়। এবার ঠাট কয় প্রকারের হয়? ঠ আকার ট। ঠাট কয় প্রকারের হয়? ঠাট 10 প্রকারের হয়। কল্যাণ, বিলাবল, খাম্বাজ, ভৈরবী, ভৈরব, আশাবরী, মারবী, পূর্বী, কাফি আর তরি। আবার বিলাবল আর কল্যাণটা একসাথে বলতে হয়। বিলাবল, কল্যাণ, খাম্বাজ, ভৈরবী, ভৈরব, আশাবরী, মারবী, কাফি, পূর্বী, তরি। রাগ কাকে বলা হয়? মনোরঞ্জনকারী স্বর বিস্তার ও স্বরসমূহকে রাগ বলা হয়। অলঙ্কার বা পাল্টা কাকে বলে? নিয়মিত বর্ণ সমুদয়কে অলঙ্কার বা পাল্টা বলা হয়। নিয়মিত বর্ণ সমুদয়কে অলঙ্কার বা পাল্টা বলা হয়। আমি একটা নিজের থেকে বলি, আরোহ অবরোহ কাকে বলা হয়? আরোহ যখন নিচের সা থেকে উপরের সা পর্যন্ত ওঠাকে আরোহ বলা হয় এবং উপরের সা থেকে নিচের সা পর্যন্ত নামাকে কি বলা হয়? অবরোহ। বাদী কাকে বলা হয়? রাগে যে স্বরের প্রয়োগ সর্বাপেক্ষা বেশি হয় তাকে বাদী বা প্রধান স্বর বলা হয়। রাগে আর সমবাদী, রাগে যে স্বর বাদী স্বর অপেক্ষা কম কিন্তু অন্যান্য স্বরের অপেক্ষা বেশি ব্যবহার হয় তখন তাকে সমবাদী বলা হয়। সর্বাপেক্ষা মানে অপেক্ষা, ওয়েটিং। তাল কাকে বলা হয়? তাল মাপার এক এক সংখ্যাকে মাত্রা কাকে বলা হয়? তাল মাপার এক এক সংখ্যাকে মাত্রা বলা হয়। আর তাল ছন্দবদ্ধ কয়েকটি মাত্রার সমষ্টিকে তাল বলা হয়। তাল বিভাগ দেখার সময় দুই হাতে তালু দ্বারা তালের বিভাগগুলিতে দেওয়া হয় তখন তাকে তালি বলা হয়।